আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে ব্লগার ওয়েবসাইটটি রয়েছে সেই ব্লগার ওয়েবসাইটের মধ্যে আপনারা পিডিএফ ফাইলটাকে ইমবেড করতে পারবেন। ঠিক আছে, মানে পিডিএফ ফাইলটা যেন রিড করা যায়, ঠিক আছে, পিডিএফ ফাইলটা যেন দেখা যায় প্রপারলি, সেই পিডিএফ ফাইলটা কিভাবে আপনারা ইমবেড করতে পারবেন সেটা দেখাবো। এখন দেখা যাচ্ছে আমরা যদি কোনো একটা ফাইল যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে আপলোড করি তাতে কিন্তু আমাদের ওয়েবসাইটের টা অনেক ভারী হয়ে যায়। ঠিক আছে, আপনাদের হোস্টিং অনেক জায়গা নিয়ে নেয়, ভারী হয়ে যায়, তার কারণে স্লো হয়ে যায়। হ্যাঁ, ওয়েবসাইটটা তখন র্যাঙ্ক হতে একটু সময় নেয়। তো আমি যেটা দেখাবো আপনাদেরকে, যেভাবে বোঝাবো, তো আশা করি যদি আপনারা এভাবে করেন তাহলে আপনাদের এই সমস্যাটা হবে না। ঠিক আছে, আপনাদের ওয়েবসাইটটা ভারী হবে না, এসইওতে অনেক ভালো ইফেক্ট ফেলবে। ঠিক আছে, কোনো ব্যাড ইফেক্ট ফেলবে না। তো এই যে একটা প্রসেস সেটা দেখাবো, অর্থাৎ আমাদের গুগল ড্রাইভটাকে আমরা ইউজ করবো এই কাজের জন্য। গুগল ড্রাইভে আমাদের পিডিএফ ফাইলগুলো আপলোড করা থাকবে, সেখান থেকে আমরা করবো কি, যে আমাদের যে প্রয়োজনীয় যে কাজগুলো করে সেগুলো করবো। তো এখন আমি আপনাদেরকে আমার যে ওয়েবসাইটটি আছে সেটি একটু সাইটটা দেখাই, তাহলে আপনাদের একটু আইডিয়াটা ক্লিয়ার হবে। দেখেন যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেখেন, হ্যাঁ, bdjob.niche.com। তো এখানে দেখেন কোনো একটা কন্টেন্ট যদি আমি ওপেন করি, দেখা যাচ্ছে কন্টেন্ট ওপেন করলাম। এই যে দেখেন যে কন্টেন্ট ওপেন করার পরে যে আর্টিকেলটা দেখেন যে ওপেন করলাম, আর্টিকেলটা ওপেন করার পরে আপনারা দেখছেন দেখেন টাইটেল, তারপর একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ আছে, তারপর ইমেজ, আবার মানে যেভাবে কন্টেন্ট লেখা হয় সেভাবে দেওয়া আছে। তো এই যে তারপরে আসার পরে আপনারা দেখেন যে বিশেষ করে যেখানে দেখেন যে স্ক্রল করে আমি নামতেছি, এখানে দেখেন যে পেজ দেখাচ্ছে কত থেকে কত আছে। আহ, এই যে সিস্টেমটা, ঠিক আছে, এই সিস্টেমটাই হচ্ছে পিডিএফটাকে আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে দেখেন যে এটা কিন্তু কোনো ইমেজ না। হ্যাঁ, আমি যদি এখান থেকে ক্লিক করি নতুন একটা ট্যাবের মধ্যে কিন্তু আমার এই পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে। এই যে দেখেন যে এটা কিন্তু পিডিএফ একটা ফাইল। তো চাইলে এই পিডিএফ ফাইলটাকে আমরা ডাউনলোড করতে পারবো, ঠিক আছে, আবার চাইলে প্রিন্ট করতে পারবো, ইচ্ছা মতো যেটা হচ্ছে সেটাই করতে পারবো। তো এই পিডিএফটা আমি আসলে কিভাবে আমার ওয়েবসাইটে অ্যাড করেছি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো এই পিডিএফটাকে অ্যাড করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমার যে গুগল ড্রাইভ যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু আমি লগ ইন করেছি জিমেলের মাধ্যমে। আমার গুগল ড্রাইভে আমি এসেছি। গুগল ড্রাইভে আসার পরে আমি করবো কি, যে ডকুমেন্টটা আপনারা পাবলিশ করতে যাচ্ছেন আপনাদের ওয়েবসাইটের মধ্যে, যে পিডিএফ ফাইলটা, সেই পিডিএফ ফাইলটা আপনারা আপলোড করে নেবেন। তো সিম্পলি জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলে আপলোড হয়ে যাবে, অথবা আপনারা এখান থেকে রাইট বাটন ক্লিক করার পরে দেখেন যে আপলোড ফাইল, সেখানে ক্লিক করেও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে দেখেন যে এটা আমি আপলোড করে নিয়েছি। আশা করি আপনারা ফাইলটা আপলোড করতে সক্ষম হয়েছেন। তো এবারে দেখেন যে এখানে যখন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে উপরের দিকে দেখবেন যে একটা লিঙ্ক, হ্যাঁ, গেট লিঙ্ক নামে দেখেন যে যখন আমি ওভার করে কিছুক্ষণ ধরে রাখলাম তখন কিন্তু দেখাচ্ছে। তারপরে দেখেন যে প্লাস আছে, এগুলোতে যাওয়ার দরকার নেই। আপনি এখান থেকে গেট লিঙ্ক যেটি সেটি তো করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে গেট লিঙ্কে ক্লিক করে নিতে পারেন। তো গেট লিঙ্কে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে আপনাদের কিন্তু প্রথম অবস্থায় যে এরকম থাকবে, ঠিক আছে, রেজিস্টারেড থাকবে। তো এখান থেকে আপনারা করে নেবেন কি, এনি ওয়ান উইথ দি লিঙ্ক। তো এটা করার পরে আপনারা জাস্ট উপরের মধ্যে দেখবেন যে একটা লিঙ্ক কিন্তু জেনারেট হয়ে গেছে। তো লিঙ্কটাকে আপনারা কপি করবেন। হ্যাঁ, কপি করবেন না। এখানে দেখেন যে আমি যখন লিঙ্কটাতে ডাবল ক্লিক করতেছি তাহলে একটা অংশ, একটা আইডি কিন্তু একটা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন যে ডি স্ল্যাশ আছে, ডির পরে এই যে দেখেন যে ফাইল ডি স্ল্যাশের পরে করছে কি, এই যে একটা কোড আছে, তারপরে স্ল্যাশ দিয়ে ভিউ আছে। তো আমি এই শুধু এতটুকু কোডটুকুকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর ডান ক্লিক করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। তো দেখেন আমি কিন্তু আমার যে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটির মধ্যে আসলাম। এখানে আমি জাস্ট একটা কোড রেখে দিয়েছি। সেই কোডটির মধ্যে এখানে দেখবেন যে একটি লিঙ্ক রয়েছে। দেখেন যে এটি গুগল ড্রাইভের যে লিঙ্কটি সেটি রয়েছে drive.google.com/file/d। এই যে তারপর দেখেন যে হ্যাশ দিয়ে রাখা রয়েছে, ঠিক আছে, এখানে এই যে দেখেন যে আন্ডারস্কোর দিয়ে যে একটা অংশ রাখা রয়েছে, এই অংশটুকু যদি আমরা, আমি যে অংশটা সিলেক্ট করেছি এটা দেখেন যে দুইটা স্ল্যাশ মাঝে, বা এই যে স্টারগুলো দেখতেছেন এগুলা, আপনি যেটা এখানে দেন সমস্যা নেই। এখানে আপনাদের যে আমরা যে কোডটুকু নিয়েছি সেটা দিব, দেওয়ার পরে স্ল্যাশ থাকলো, এই দুটো স্ল্যাশের মাঝখানে আমরা এটা দিব, দেওয়ার পরে প্রিভিউ বাদ বাকি যেরকম আছে সেরকমই থাকবে, কোনো পরিবর্তন করার দরকার নেই। আমি কোডটা ডাউনলোডের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কোডটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে,
তো এখানে আসবেন, আসার পরে আপনারা এই যে দেখেন যে ডিপ থেকে যতটুকু আসছে আইফ্রেমের এই কোডটুকু পুরোটা কপি করে নেব। এবার কপি করার পরে এখন আমরা যাব হলো আমাদের ব্লগার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্লগারের অ্যাকাউন্টের মধ্যে যাব। তো যাওয়ার পরে আমি জাস্ট একটা নিউ পোস্ট নেই। নিউ পোস্ট নেওয়ার পরে আপনারা প্রথম অবস্থায় থাকবেন হলো কম্পোজ ভিউর মধ্যে। তো এখান থেকে আপনারা আসবেন হলো এই যে পেন আইকনটা দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা HTML ভিউর মধ্যে আসবেন। আসার পরে যতটুকু কোড আমরা পাবো সবটুকু কোড আমরা কি করে দেবো, মুছে দিব। মুছে দেওয়ার পরে আমরা এখানে যে কপি করেছিলাম যে কোডটুকু সেই কোডটুকু এখানে নিয়ে আসবো। ঠিক আছে? এখানে আপনারা কোডটুকু দেখলে বুঝতে পারবেন খুব যে কঠিন কোনো কোড দিছে এখানে বা লিখছি সেটা কিন্তু না, একদম সিম্পল। ঠিক আছে? এখানে একটা ডিপ নিছি, ডিপ নেওয়ার পরে এখানে বলছে যে আই ফ্রেমটা নেওয়া হয়েছে। সেই আই ফ্রেমের মধ্যে সেটার ওয়েট যেটা হবে সেটা বলে দেওয়া আছে এবং হাইট হবে 800 পিক্সেল। ঠিক আছে? এখানে বলছে 100% ওয়েট থাকবে, কারণ কিছু কিছু ডিভাইস অনুযায়ী সেটা থাকুক, সেজন্য আমি 100% দিয়ে রাখছি। আর হাইটের দিকে দেখা যায় যে কোনো ডিভাইসেই সমস্যা হয় না হাইটে, তবে ওয়াইডের মধ্যে একটু ঝামেলা হয়। তারপরে SRC যে সোর্সটা যেটা, ঠিক আছে? আইফ্রেমের যে সোর্সটা সেটা, তো সোর্স দেওয়া রয়েছে যে দেখেন যে গুগল ড্রাইভের লিঙ্কটি যেটা সেটা দেওয়া রয়েছে। তারপরে বাস লিঙ্ক ক্লোজ করে দিয়ে আইফ্রেমটা ক্লোজ করে দেওয়া হয়েছে, তারপরে ডিপটা ক্লোজ করে দেওয়া হয়েছে, সিম্পল। তো এখান থেকে আমরা জাস্ট এবারে পাবলিশের মধ্যে ক্লিক করব। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি। ক্লিক করব, ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের বিষয়টা কি। তো এখন দেখেন যে পাবলিশে যখন আমরা ক্লিক করলাম, তো পাবলিশে ক্লিক করার পরে যদি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আসি, আসার পরে যদি হোম পেজে ব্যাক করি, তাহলে দেখতে পারবো যে একটা নতুন পোস্ট আমাদের অ্যাড হয়ে আসবে। এই যে দেখেন যে কোনো টাইটেল ছাড়া একটা পোস্ট অ্যাড হয়েছে। যদি আমরা ভিউ করি, নো টাইটেলে ক্লিক করি, এই যে আমাদের পোস্টটা এখানে দেখেন। এখানে দেখেন যে আমাদের কিন্তু যে পিডিএফ ফাইলটি সেটি কিন্তু লোড নিচ্ছে, এমনকি দেখেন যে পিডিএফ ফাইলটা একদমই আমরা ক্লিক করতে পারতেছি, স্ক্রল করে পড়তে পারতেছি। পুরো পিডিএফ ফাইলটি যেটি রয়েছে সেটি কিন্তু এখানে আমাদের চলে এসেছে। তো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে যেকোনো পিডিএফ ফাইলকে আপনারা এভাবে এমবেড করতে পারেন। ঠিক আছে? আপনাদের ওয়েবসাইটগুলোতে আমি যেভাবে আমার ব্লগার ওয়েবসাইটে দেখেছি, আপনারা চাইলে ওয়ার্ডপ্রেস হোক বা যেকোনো সাইটই হোক সেখানে অ্যাড করতে পারবেন। তবে ওয়ার্ডপ্রেসে আপনারা করবেন কি, একটা পোস্টে যখন একটা HTML আপনারা অ্যাড করে নেবেন। ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে খুব সহজে আপনারা এরকম রিলেটেড ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক জানতে পারবেন এবং সহজ করতে পারবেন আপনাদের কাজগুলো করে। আপনাদের কাজ করাকে আপনারা সহজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে।